আজ থেকে ঠিক 2300 বছর আগে কলিঙ্গর যুগে যখন 1 লাখ মানুষের রক্তে ভেসে গিয়েছিল দয়ান নদীর জল, চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হওয়া সম্রাট অশোক তখন নিয়েছিলেন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। তিনি বুঝতে পেরেছিলেন মানুষের হাতে যদি এমন কিছু বৈজ্ঞানিক জ্ঞান চলে আসে যা দিয়ে বিশ্ব ধ্বংস সম্ভব, তবে এই মানবজাতি নিজেদেরই শেষ করে ফেলবে। আর ঠিক এই কারণেই তিনি তৈরি করেছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে রহস্যময় এক গোপন সংগঠন, দ্য 9 আননোন ম্যান বা 9 জন রহস্যময় ব্যক্তি। 2000 বছরেরও বেশি সময় ধরে যারা লুকিয়ে রেখেছেন এমন 9টি বই, যার এক একটি পাতা উল্টালে বদলে যেতে পারে এই পৃথিবীর ইতিহাস। আবিষ্কার হতে পারে অমরত্বের সূত্র, কিংবা চোখের পলকে ছাই হয়ে যেতে পারে আস্ত একটা মহাবিশ্ব। কিন্তু কারা এই 9 জন? তারা কি আজও আমাদের মাঝেই বেঁচে আছেন? আপনারা যা ভাবছেন সত্যটা তার চেয়েও কোটি গুণ বেশি অবাস্তব আর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। কল্পনা করুন আজ থেকে 2300 বছরের আগের সেই সময়টাকে, যখন এই পৃথিবীতে না ছিল কোনো বিদ্যুৎ, না ছিল কোনো আধুনিক ল্যাবরেটরি। অথচ সেই প্রাচীন ভারতের বুকে বসেই সম্রাট অশোক এমন 9টি বিজ্ঞানের শাখা চিহ্নিত করেছিলেন, যা আজকের আধুনিক নাসা কিংবা সিলিকন ভ্যালির বিজ্ঞানীরাও পুরোপুরি বুঝতে হিমশিম খাচ্ছেন। অশোক জানতেন জ্ঞান হলো শক্তির আসল উৎস, আর ভুল মানুষের হাতে সেই শক্তি মানেই চরম বিনাশ। তাই তিনি বেছে নিয়েছিলেন ভারতের ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে প্রখর 9 জন বিজ্ঞানী এবং দার্শনিককে। তাদের পরিচয় গোপন রাখা হয়েছিল এতটাই কঠোরভাবে যে স্বয়ং সম্রাটের প্রধান সেনাপতিও জানতেন না এই 9 জনের আসল নাম বা চেহারা। এক একজনকে দেওয়া হয়েছিল এক একটি করে বিশেষ বই, যে বইগুলো কোনো সাধারণ কাগজের ছিল না, বরং তৈরি হয়েছিল এমন এক ধাতব উপাদান দিয়ে যা কখনো ধ্বংস করা সম্ভব নয়। কিন্তু কী ছিল সেই বইগুলোতে? কেন আজও বলা হয় এই আধুনিক পৃথিবীর প্রতিটা বড় আবিষ্কারের পেছনে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে এই 9 জনের ছায়া? আসুন ইতিহাসের এই গোলকধাঁধায় একটু গভীরে নামা যাক। পোপ দ্বিতীয় সিলভেস্টার থেকে শুরু করে ভারতের সর্বকালের সেরা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু, এমনকি আইজ্যাক নিউটনের মতন মানুষের নামের পাশেও বারবার ঘুরে ফিরে এসেছে এই 9 জন রহস্যময় ব্যক্তির নাম। ফরাসি লেখক জ্যাক বার্জিয়ার এবং লুই পাউলেসের গবেষণায় উঠে আসে এই 9টি বইয়ের আসল সত্য। প্রথম বইটি ছিল প্রোপাগান্ডা এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুক্তিবিদ্যার উপর, যেখানে লেখা ছিল কিভাবে কোনো অস্ত্র ছাড়াই শুধুমাত্র তথ্যের হেরফের ঘটিয়ে আস্ত একটা দেশের কোটি কোটি মানুষের চিন্তাভাবনাকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া যায়। আচ্ছা, একবার বুক চাপড়ে ভাবুন তো, আজ এই 2026 সালে দাঁড়িয়ে আপনি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটা দেখছেন, যে খবরটা পড়ছেন বা যে জিনিসটা কিনতে চাচ্ছেন, সেটি কি সত্যিই আপনার নিজের ইচ্ছে, নাকি পর্দার আড়াল থেকে কেউ আপনার মস্তিষ্ককে ঠিক সেভাবেই পরিচালনা করছে, যেভাবে আজ থেকে 2000 বছর আগে এই বইয়ে লিখে রাখা হয়েছিল? যদি আপনার অজান্তেই আপনার পুরো জীবনটা অন্য কেউ কন্ট্রোল করে, তবে আপনার স্বাধীনতার অর্থ কী রইল? কমেন্টে জানান তো, আপনার কি কখনো এমন অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে? কিন্তু আসল রহস্য তো শুরু হয় এর পর থেকে। এই 9টি বইয়ের মধ্যে থাকা বাকি জ্ঞানগুলো সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়। যেমন ধরুন ষষ্ঠ বইটি, যা ছিল বৈজ্ঞানিক শাস্ত্র বা অ্যান্টি গ্র্যাভিটি এর উপর। আমরা জানি রাইট ভ্রাতৃদ্বয় 1903 সালে প্রথম উড়োজাহাজ আবিষ্কার করেন, তাই তো? কিন্তু সম্রাট অশোকের এই গোপন বইয়ে 2300 বছর আগেই লেখা ছিল বিমান তৈরির নিখুঁত ফর্মুলা। শুধু তাই নয়, কিভাবে পৃথিবীর মহাকর্ষণ শক্তিকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে কোনো জ্বালানি ছাড়াই মহাশূন্যে ভেসে থাকা যায়, তার গোপন সূত্র ছিল এই বইয়ে। এখানেই শেষ নয়, কথিত আছে এই বইয়ের সূত্র চুরি করেই নাকি হিটলারের বিজ্ঞানীরা তৈরি করার চেষ্টা করেছিল ডি গ্লকে বা এক অদ্ভুত কাল্পনিক টাইম মেশিন। আর পঞ্চম বইটি, সেটি ছিল কমিউনিকেশন আর যোগাযোগের উপর। সেখানে এমন এক প্রযুক্তির উল্লেখ আছে যার মাধ্যমে শুধু এই পৃথিবী নয়, বরং এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের সাথেও যোগাযোগ করা সম্ভব। ভাবছেন এটা স্রেফ রূপকথা? তাহলে শুনুন। পোপ দ্বিতীয় সিলভেস্টার যখন 10ম শতাব্দীতে ভারত সফরে এসেছিলেন, তখন তিনি নাকি এই রহস্যময় দলের সংস্পর্শে আসেন এবং এমন একটি ব্রোঞ্জের তৈরি রোবোটিক মাথা তৈরি করেছিলেন যা স্বয়ংক্রিয়ভাবে যে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারত। চার্চের ভয়ে পরে যা ধ্বংস করে দেওয়া হয়। তাহলে কি আমরা এতদিন বিজ্ঞানের যে ইতিহাস পড়ে এসেছি তা সম্পূর্ণ একটা খোলস মাত্র? আসল বিজ্ঞান কি বহু আগে আবিষ্কার হয়ে তালাবদ্ধ হয়ে আছে কোনো অন্ধকার কুঠুরিতে? এবার আসছি সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে রোমাঞ্চকর তথ্যে।
এই 9 জন ব্যক্তি কি অমর? তারা কি আজও আমাদের মাঝে আছেন? লোকগাথা এবং গোপন নথি অনুযায়ী এই 9 জন ব্যক্তি কিন্তু কোনো সাধারণ মানুষ নন যারা বুড়ো হয়ে মারা যাবেন। যখনই এই দলের কোনো একজন সদস্য মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন বাকি 8 জন মিলে কঠোর পরীক্ষার মাধ্যমে পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে আরেকজন যোগ্য উত্তরসূরিকে বেছে নেন। তার হাতে তুলে দেওয়া হয় সেই বিশেষ বই এবং একটি গোপন দীক্ষা। আর এরপরেই সেই নতুন সদস্যের ডিএনএতে এমন কিছু পরিবর্তন আসে যা তাকে সাধারণ মানুষের চেয়ে 1000 গুণ বেশি বুদ্ধিমান এবং দীর্ঘজীবী করে তোলে। এই 9 জন ব্যক্তির কোনো নির্দিষ্ট দেশ নেই, কোনো নির্দিষ্ট ধর্ম নেই। তারা আপনার পাশের বাড়ির কোনো সাধারণ মুদি দোকানদার হতে পারেন নাসার কোনো শীর্ষ বিজ্ঞানী, কিংবা হয়তো ট্রাফিকের মাঝে আপনার পাশে দাঁড়িয়ে থাকা কোনো এক অচেনা পথচারী। তারা নিঃশব্দে মানব সভ্যতার ওপর নজর রাখছেন। যখনই মানুষ এমন কোনো প্রযুক্তি তৈরি করতে যায় যা দিয়ে পৃথিবী ধ্বংস হতে পারে, যেমন পারমাণবিক বোমা কিংবা অতি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, তারা গোপনে এসে সেই বৈজ্ঞানিক গবেষণার মোড় ঘুরিয়ে দেন অথবা সেই আবিষ্কারকে চিরতরে গায়েব করে দেন। সম্রাট অশোকের সেই দূরদর্শী সিদ্ধান্ত আজ 2000 বছর ধরে এই পৃথিবীকে এক অদ্ভুত ভারসাম্য এনে দিয়েছে। হয়তো এই 9 জন ব্যক্তি না থাকলে মানুষ অনেক আগেই পারমাণবিক যুদ্ধে এই সুন্দর গ্রহটাকে একটা জ্বলন্ত ছাইয়ের দলা বানিয়ে ফেলত। তারা আমাদের বাঁচিয়ে রাখছেন নাকি আমাদের আসল সত্য থেকে দূরে রাখছেন, সেই বিতর্ক চলতেই থাকবে। তবে যাওয়ার আগে আজ আপনাদের মনের দরজায় একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যা হয়তো আজ রাতে আপনার ঘুম কেড়ে নেবে। একবার গভীরভাবে চিন্তা করুন, আপনার কি মনে হয় না আজ এই 2026 সালে দাঁড়িয়েও বিজ্ঞান হঠাৎ করে যতটা দ্রুত গতিতে এগোচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে মানুষের চিন্তাভাবনাকে গ্রাস করছে, তা কি সত্যিই আমাদের নিজেদের আবিষ্কার, নাকি দ্য 9 আননোন ম্যান এর সেই 9 জন রহস্যময় ব্যক্তি এবার মানবজাতিকে এক নতুন যুগের দিকে ঠেলে দেওয়ার জন্য তাদের গোপন বইয়ের পাতাগুলো একটু একটু করে উল্টাতে শুরু করেছেন? তারা কি আজ এই মুহূর্তে কোনো ছদ্মবেশে আপনার খুব কাছেই দাঁড়িয়ে নেই তো? আপনার যুক্তি কি বলে? এই 9 জনের অস্তিত্ব কি আসলেও সত্যি, নাকি শুধু ইতিহাসের সবচেয়ে বড় কাল্পনিক গল্প? কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে এই রহস্যের সহযাত্রী হন। দেখা হচ্ছে ইতিহাসের পরবর্তী কোনো অজানা অধ্যায় নিয়ে। ধন্যবাদ।